চোখের পলকে বদলে গেল সব হিসাব নিকাশ। যে জোট নিয়ে সারা দেশে এত আলোচনা, এত জল্পনা কল্পনা, সেই জামায়াতে ইসলামী আর এনসিপির সম্পর্কে ধরেছে বড় ধরনের ফাটল। আপনারা হয়তো দূর থেকে ভাবছেন জোট তো বেশ ভালোই চলছে, কিন্তু ভেতরে ভেতরে জামায়াতের বিরুদ্ধে এমন এক মারাত্মক অঘটন ঘটিয়ে দিয়েছে এনসিপি, যা শুনলে আপনিও রীতিমতো চমকে যাবেন। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, আর এই নির্মম সত্যটা আরও একবার প্রমাণ করে দিল এনসিপি। জামায়াত এবং এনসিপি জোট যে বেশি দিন টিকবে না, তার একদম স্পষ্ট এবং বাস্তব ইঙ্গিত কিন্তু ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে। বিএনপির সাথে জামায়াতের জোট যেমন বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘস্থায়ী হয়েছিল, এনসিপির সাথে জামায়াতের জোটের ভবিষ্যৎ মোটেও তেমন নয়। বরং সত্যি কথা বলতে কি, এই জোট হওয়াটাই ছিল একটা অসম্ভব ব্যাপার। একটু পেছনের দিকে তাকালেই দেখবেন এই এনসিপির নেতারাই জামায়াতকে একসময় আওয়ামী লীগের চেয়েও বেশি নোংরাভাবে আক্রমণ করত। জামায়াতের বিরুদ্ধে তাদের বিষোদ্গারের কোনো শেষ ছিল না। তাহলে এমন সাবে নেউলের সম্পর্ক থাকা সত্ত্বেও জোট হলো কেন? এই জোট হয়েছে মূলত ডক্টর ইউনূসের বুদ্ধিতে এবং এনসিপির নিজেদের চরম রাজনৈতিক স্বার্থে। এনসিপি ক্ষমতায় যাওয়ার জন্যই জামায়াতকে এই জোটের সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে। এখন আপনাদের মনে সবচেয়ে বড় প্রশ্ন আসতে পারে যে এই জোট কেন টিকবে না? কারণটা খুব সহজ এবং পরিষ্কার। এনসিপি স্বপ্ন দেখছে ভবিষ্যতে তারা বাংলাদেশের ক্ষমতায় আসবে, আর তারা যখন ক্ষমতায় আসবে তখন রাজনীতিতে জামায়াত হয়ে যাবে বিরোধী দল। আবার উল্টোভাবে যদি জামায়াত কখনো ক্ষমতায় আসে তখন বিএনপি হবে বিরোধী দল। এনসিপি ক্ষমতায় আসতে হয়তো একটু সময় লাগবে, কিন্তু তাদের ভবিষ্যৎ পরিকল্পনা অত্যন্ত সুদূর প্রসারী এবং গোছানো। অন্যদিকে দেশের বর্তমান রাজনীতির দিকে তাকালে দেখবেন বিএনপি ইতিমধ্যেই বেশ কিছু ক্ষেত্রে সুস্পষ্ট ফ্যাসিস্ট আচরণ শুরু করেছে। তাদের এই ফ্যাসিবাদী আচরণ, ভোট চুরি থেকে শুরু করে গণবিরোধী আইন পাশ করা, সবকিছু নিজেদের কবজায় নেয়ার যে আওয়ামী নীতি, এগুলো যদি বিএনপি অব্যাহত রাখে তবে আরেকটা গণ অভ্যুত্থানে বিএনপির পতন হওয়াটা সময়ের ব্যাপার মাত্র। আর গণ অভ্যুত্থানের মাধ্যমে কোনো দলের পতন হলে রাজনীতিতে তারা কিভাবে সমূলে ধ্বংস হয়ে যায়, সেটা সদ্য পতন হওয়া আওয়ামী লীগকে দেখলেই খুব ভালোভাবে বোঝা যায়। আওয়ামী লীগ তো আর আগের মতো রাজনীতিতে ফিরতে পারবে না, তাদের সেই সুযোগও নেই। তাহলে আওয়ামী লীগের এত এত লোকজন কোথায় যাবে? তারা নিজেদের পিঠ বাঁচাতে মার্জ হয়ে যাবে জামায়াত, এনসিপি এবং বিএনপিতে। কেউ কেউ হয়তো আজীবনের জন্য রাজনীতি ছেড়ে দেবে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো, আওয়ামী লীগের বেশিরভাগ লোক অদূর ভবিষ্যতে নিজেদের নিরাপদ আশ্রয় হিসেবে এই এনসিপির রাজনীতিতেই যোগ দেবে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। রাজনীতির এই পেছনের গভীর গল্পগুলো এবং এমন সব বিশ্লেষণ নিয়মিত পেতে গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। চলুন মূল আলোচনায় ফিরে যাই। আওয়ামী লীগ এতদিন যে চেতনার ব্যবসা করে রাজনীতি করেছে, এনসিপি ভবিষ্যতে সেই একই কাজ আরও নিখুঁতভাবে করবে। অদূর ভবিষ্যতে আপনারা দেখতে পাবেন আওয়ামী লীগের পক্ষের মুক্তিযোদ্ধারা এনসিপিতে যোগ দিয়ে অত্যন্ত গর্বের সাথে বলছে, আমরা ৭১-এর মুক্তিযোদ্ধা, আবার আমরাই ২৪-এর যোদ্ধা। ২৪-এর যোদ্ধা কারা? ওই যে নাহিদদের মতো তরুণেরা। আর নতুন করে যোগ দেবে ওই সুযোগ সন্ধানী মুক্তিযোদ্ধারা, যাদের সাথে ২৪-এর আন্দোলনের সরাসরি কোনো সম্পর্ক নেই। এমন লোকেরাই এনসিপিতে ঢুকে নতুন করে চেতনার ব্যবসা শুরু করবে। তারা সমাজে একটা বিভাজন তৈরি করবে। এনসিপি তখন ৭১ এবং ২৪ দুটো নিয়েই ব্যবসা করবে। আর ঠিক আওয়ামী লীগের মতোই তারা ক্ষমতার কোনো অংশ বা স্টেক অন্য কাউকে দিতে চাইবে না। শুধু তাই নয়, এনসিপি ভবিষ্যতে জামায়াতকেও রাজাকার বলবে, এমনকি বিএনপিকেও রাজাকার বানাতে এক বিন্দু ছাড়বে না। তারা শুধু নিজেদেরকেই মুক্তিযুদ্ধের পক্ষের এবং ২৪-এর বিপ্লবের পক্ষের একমাত্র শক্তি হিসেবে দাবি করবে। এসব কিন্তু কোনো মন গড়া কথা বা অলীক কল্পনা নয়। এর সবচেয়ে বড় এবং চাক্ষুষ প্রমাণ তারা ইতিমধ্যেই দিয়ে দিয়েছে জাতীয় সংসদে। আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন, সম্প্রতি জাতীয় সংসদে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল পাশ হয়েছে। এই বিলে জামায়াতে ইসলামী অত্যন্ত সুস্পষ্টভাবে তাদের আপত্তি জানিয়েছিল। কিন্তু অবাক করা এবং হতাশাজনক বিষয় হলো, এনসিপি সেই বিলে জামায়াতের আপত্তির কোনো তোয়াক্কাই করেনি, বরং তারা বিএনপির সাথে একমত হয়ে বিলটিতে নিজেদের সম্মতি দিয়েছে। একটু গভীরভাবে চিন্তা করুন, জোটের রাজনীতিতে এমনটা কি হওয়ার কথা ছিল? যে বিলে জামায়াত আপত্তির কথা বলছে, না ভোট দিচ্ছে, আর তাদেরই জোট সঙ্গী এনসিপি দিচ্ছে হ্যাঁ ভোট। এটা জোটের ঐক্যের সম্পূর্ণ পরিপন্থী একটা কাজ। তাহলে এনসিপি কেন এমন রাজনৈতিক বেইমানি করলো? এখানেই লুকিয়ে আছে এনসিপির সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর রাজনৈতিক চাল। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিলের মাধ্যমে মূলত বিদ্যমান আইনকে আধুনিকায়ন করা হয়েছে এবং মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা ব্যক্তিদের
রাষ্ট্রীয় স্বীকৃতি জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিলে বীর মুক্তিযোদ্ধাদের সংজ্ঞায়িত করা হয়েছে এভাবে: যারা 1971 সালের 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দেশীয় দোসরদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। ঝামেলাটা বেঁধেছে এই সংজ্ঞার ভেতরের কিছু শব্দ নিয়ে। এই সংজ্ঞার ভেতরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী হিসেবে দেশীয় দোসর বলতে সরাসরি জামায়াত ইসলামীর কথা উল্লেখ করা আছে। তৎকালীন জামায়াত বা বর্তমান জামায়াত শব্দগুলো এমনভাবে আইনি ফ্রেমে গাঁথা হয়েছে যে এটি জামায়াতের জন্য ভবিষ্যতের রাজনীতিতে একটা স্থায়ী গলার কাঁটা। জামায়াত ঠিক এই কারণেই বিলটিতে নোট অফ ডিসেন্ট বা আপত্তি জানিয়েছিল, যেন ভবিষ্যতে তাদেরকে নতুন করে আইনি বৈধতায় স্বাধীনতা বিরোধী বা রাজাকার ট্যাগ দিয়ে গালি দেয়া না যায়। জামায়াত নিজেদের জায়গা থেকে এই বিলের বিরোধিতা করে নিজেদের অধিকার রক্ষার সর্বোচ্চ চেষ্টা করেছে। কিন্তু জোটসঙ্গী এনসিপি কি করলো? তারা অত্যন্ত সুকৌশলে এই বিলে সম্মতি দিয়ে রাখলো। কেন? কারণ ভবিষ্যৎ রাজনীতির হিসাব। এনসিপি খুব ভালো করেই জানে ভবিষ্যতে যখন জামায়াতের সাথে তাদের জোট থাকবে না, তখন জামায়াতকে আক্রমণ করার জন্য এই স্বাধীনতা বিরোধী বা রাজাকার ট্যাগটি তাদের সবচেয়ে বড় অস্ত্র হিসেবে দরকার হবে। জামায়াতকে গালি দেওয়ার এবং তাদের ভোট কমানোর এই আইনি বৈধতা জিইয়ে রাখতেই এনসিপি জামায়াতের আপত্তির পরেও বিলটিতে সম্মতি দিয়েছে। এনসিপির এই আচরণ প্রমাণ করে যে রাজনীতিতে আসলে কেউ কারো আপন নয়। এটা জামায়াত ইসলামের জন্য এক বিশাল বড় এবং চরম তিক্ত শিক্ষা। আজকে যে এনসিপির 6 জন এমপি বুক ফুলিয়ে সংসদে বসে আছেন, তাদের এই এমপি হওয়ার পেছনে 99% অবদান কিন্তু জামায়াত ইসলামের। জামায়াতের ভোট, জামায়াতের ফিল্ড ওয়ার্ক এবং সাপোর্ট ছাড়া তাদের সংসদে যাওয়া প্রায় অসম্ভব একটা ব্যাপার ছিল। কিন্তু সেই এনসিপি সুযোগ পেয়ে জামায়াতকে ভবিষ্যতে হেনস্থা করার, রাজাকার বলার রাস্তাটি নিজেদের স্বার্থে একদম পরিষ্কার করে রাখলো। রাজনীতির মাঠে যাদেরকে মিত্র বলে মনে করা হয়, তাদের কাছ থেকেও যে এমন মারাত্মক এবং পরিকল্পিত রাজনৈতিক খোঁচা খেতে হয়, এটা তারই এক জ্বলন্ত প্রমাণ। এনসিপি রাজনৈতিক মিত্র হতে পারে, কিন্তু স্বার্থের জায়গায় তারা জামায়াতকে এক চুলো ছাড় দেয়নি। প্রত্যেকেই ভবিষ্যতের ক্ষমতার দাবার চালে নিজেদের গুঁটি শক্ত করে রাখছে। আমি যেহেতু তোমাকে গালি দিতে পারবো, এর মাধ্যমে তোমার ভোট কমাতেও পারবো। রাজনীতির এই নোংরা সমীকরণ এনসিপি খুব চতুরতার সাথেই এগিয়ে গেছে। জামায়াতের নেতাকর্মীদের এই নির্মম রাজনৈতিক বাস্তবতাটি খুব ভালোভাবে মনে রাখতে হবে। মিত্র ভেবে কাউকে অন্ধের মতো বিশ্বাস করার দিন সম্ভবত বাংলাদেশের রাজনীতিতে আর অবশিষ্ট নেই। রাজনীতির মাঠের এমন সব অজানা হিসাব নিকাশ, ষড়যন্ত্রের গল্প এবং নির্ভুল বিশ্লেষণ পেতে অবশ্যই গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, রাজনৈতিক সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।